দালালের আজকে ভিডিওটা দেখে না কষ্টে আর আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে। চোখের জল ধরে রাখতে পারছি না, এমন অবস্থা। এত কেঁদেছি আমি ভিডিওটা দেখার পর বন্ধুরা। এখন তো ভিডিও করতে বসেছি, দেখো চোখের জল শুকিয়ে গেছে আমার। এত দুঃখ হয়েছে, এত কষ্ট হয়েছে, কি বলবো। ভাই সব ছিন্ন ভিন্ন করে দিল, পুরো ছিঁড়ে কুটোকুটি করে দিল। কুচিয়ে 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 একেবারে ছুঁড়ে ফেলে দিল। যে কথা সোশ্যাল মিডিয়ায় বসে ও বলে, ও প্রত্যেকটা কথা রাখে। আজ পর্যন্ত কথার কোনো নড়চড় হয়নি। সম্পর্ক রাখবে না রাখবে না, যাবে না ও তাদের বাড়ি যাবে না। কারোর জিনিস ব্যবহার করবে না কারোর জিনিস ব্যবহার করবে না। যাকে নিয়ে একবার খারাপ ভিডিও করে বলবে, থু মারবে, থুতু দেবে যার মুখে, তার দিকে ফিরিয়ে পর্যন্ত তাকাবে না। যাকে নিয়ে নোংরা কথা বলে ওয়াইটিতে একবার ভিডিও করবে, তার দিকে ঘুরেও তাকাবে না। এই হচ্ছে আমাদের দালাল। মনে হলো না জোক অফ দ্য ডে? ওর ভিডিওটা দেখার পরে আমার শুধু ভিডিওটা দেখে ওটাই মনে হচ্ছিল, ভাই জোক অফ দ্য ডে, ভাই জোক অফ দ্য ইয়ার, ভাই জোক অফ দ্য মান্থ, ফেব্রুয়ারি। সত্যি মনে থাকবে, এই ফেব্রুয়ারি মান্থের আজকের ডেটটা পুরো মনে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাই আমরা জানি দালালের মুখ নয় ওটা, দালালের মুখ আর দালালের পিছন একটাই। ও মুখ দিয়ে খায়, আবার মুখ দিয়ে বার করে দেয়, বুঝতে পেরেছ? যে মুন্ডুকে সুন্ডুকে নিয়ে অত নোংরা কথা বললো, মুন্ডুর মা বাপকে নিয়ে নোংরা কথা বললো, মুন্ডুর পরিবারটাকে ছিঁড়ে খেলো, মুন্ডুরও শাশুড়ি, মুন্ডুর শ্বশুর, মুন্ডুর ননদ, সুন্ডুকে চুড়ি ব্লাউজ সায়া পরিয়ে বসিয়ে দিল, শাড়ি পরিয়ে বড়া বাজারে বসিয়ে দিল, মুন্ডুকে তো ওই জায়গায় বসিয়ে দিল, মুন্ডুকে তো ওরে বাবরে 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 কীভাবে না কীভাবে বিক্রি করেছে। তাদের বাড়িতে গিয়ে খাসির ঝোল খেয়েছে, লাল ঝোল খেয়েছে। তাদের সঙ্গে কি পিরিত, কি পিরিত, পিরিত দেখলে এখন সে কি বলবো একবারে, ওরে বাবরে বাবরে বাবরে। কাহো না পেয়ার ফেল করে যাবে, পেয়ারের দিক থেকে, বুঝতে পেরেছো? পেয়ারের দিক থেকে সব সিনেমা মুভি ফেল করে যাবে। দালালের যা পেয়ার, আমাদের মুন্ডুর প্রতি সুন্ডুর প্রতি যা পেয়ার, বুঝতে পেরেছো? ভাই এর বলছি না, এর মতো ধান্দাবাজ থার্ড ক্লাস ইমোশনালি গেম খেলতে বসেছে। গেম গেম গেম, ইটস আ গেম, বুঝতে পেরেছো? দালালের এই গেম অনেক দেখা গেছে। ও যদি মারুকে ভালোবাসতো, মারু প্রেগনেন্ট জানার পরেও বলছে যে মারুকে নিয়ে ও যে ভিডিওগুলো করে ওর নাকি ভালোবাসা, ওর নাকি আশীর্বাদ, ও নাকি আশীর্বাদ করে না, ভালো নাকি বাসে না। ওই জন্য সোশ্যাল মিডিয়ায় বসে ভরা বাজারে, সোশ্যাল মিডিয়া তো পাবলিকের কাছে ভরা বাজার। আমাদের যেমন মাছ বাজার, সবজি বাজার, সেরকম সোশ্যাল মিডিয়ার বাজার হচ্ছে এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, তাই তো? এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম কেন, এই সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে যেই ক্যামেরা তুমি অন করলে, ভিডিও পাবলিক করলে, এটাই হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ার বাজারে তুমি নিজেকে কথাগুলোকে বিক্রি করে দিলে। মারুর বরকে মালতী মেশো, সমানে মারুর পিছনে পড়ে থাকা, মারুকে বোন হিসেবে মেনে নেওয়া, মারুর চরিত্রে অন্যরা দাগ দিয়েছে, ওই জন্য কি করেছিলিস বলবো বলবো, আমার মুখ খোলাস না, প্রত্যেকটা মুহূর্তে ওই থ্রেট ওয়ার্নিং কে দিয়েছে? এই দালাল, কে দিয়েছে মারুকে ওয়ার্নিং? বলবো, তুই বলবি না আমি বলবো, তুই বলবি না আমি বলবো। দুদিন আগে পর্যন্ত প্রেগনেন্ট মেয়েটাকে নিয়ে তার এই মানসিক দিক থেকে তাকে খোকলা করে কে ভিডিও করছিল? যে সমস্ত পাবলিকরা এর কমেন্ট সেকশানে আজকে কমেন্ট করেছে যে তুমি দুঃখ পাও, ভাই এরা মহিলা, এরাই তো মহিলার নামের একটা ধাব্বা। একে যারা যারা তেল দেয়, এর ভিডিওতে যারা লাইক ফেলছে, এর ভিডিওতে যারা যারা কমেন্ট করছে, এ ভালোবাসার মর্ম বোঝে, বন্ডিংয়ের মর্ম বোঝে, বন্ধুত্বর মর্ম বোঝে। যে মারুকে বোন বলে ঘোরাতে নিয়ে যাবে তাকে মুভ অন করানোর জন্য বা তার মন ভালো করার জন্য, সেখানে গিয়ে ফোকলাকে ফোন করে বলেনি আমার একটা বোন আছে, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, বিয়ে করতে হবে না, বাকি সব অন্য কিছু করতে এসো? বলেনি? কথাটা ভাইরাল হয়নি? রেকর্ডিংটা ভাইরাল হয়নি? হয়েছে তো? এ নাকি দিদি। আজকে আমার বোনের যদি ব্রেকআপ হয়, আমি যাকে বোন ভাববো, বা কোনো বোন বা কোনো ভিউয়ার যদি আমাকে দিদি বলে, বা আমি যদি তাকে বোন বলি, তার সঙ্গে যদি আমার ভালো দিদি বোনের সম্পর্ক হয়, তার যদি ব্রেকআপ হয়,
তাকে নিয়ে আমি মন ভালো করাতে গিয়ে অন্য একটা পুরুষকে বলবো যে বিয়ে করতে হবে না, বাকি সবগুলো করে যাও? আমি বলবো? আমি দিদি? থুতু মারি তোর মতো দালাল, তোর মতো দিদির মুখে কলঙ্ক, তুই দিদি নামের। আজকে তুই বড় বড় কথা বলছিস, ডায়লগ দিচ্ছিস। তুই টিনার বেলায় কি করেছিস? টিনাকে প্রথম থেকে ডে 1 থেকে টিনার পাশে থাকার নাম করে ভিডিও করেছিস। টিনার বাচ্চার বাবাকে নিয়ে নোংরা নোংরা জঘন্য ভিডিও করেছিস। সব থেকে নোংরামো করেছিস তুই বাচ্চার বাবার মাকে নিয়ে, মানে টিনার শাশুড়ি মাকে নিয়ে। তাকে পর্যন্ত কত নোংরাভাবে অ্যাটাক করেছিস, তার চরিত্রে দাগ দিয়েছিস, তাকে ওই জায়গায় বসিয়ে দিয়েছিস। তাকে নিয়ে কম নোংরা কথা বলিসনি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও করেছি, কেউ তার মাকে নিয়ে কেউ কোনো নোংরা কথা খারাপ কথা বলিনি। হ্যাঁ, সংসার ধর্ম পালন করতে গেলে তিনি কীরকম ধরনের মানুষ সেটাকে আমরা এক্সপ্লেন করেছি তার ভিডিও দেখে। তিনি সংসারে রাজ করতে চান, তিনি সংসার ছাড়েন না, তিনি তার বউকে নিয়ে খারাপ কথা বলে বেড়াচ্ছেন, অন্য মহিলাদের বলতে সুযোগ দিচ্ছেন, এক্সপ্লেন করেছি। কিন্তু কোনোভাবে কোনো তার চরিত্রে অত বড় মানুষটার, ভদ্রমহিলার মানে মা জেঠিমার সমান কাউকে নিয়ে কোনো নোংরা কথা হয়নি। তুই কি করে বেরিয়েছিস? আজকে যে মুন্ডু সুন্ডুর বাড়িতে পিরিত দেখাচ্ছিস, যে মুন্ডু সুন্ডুর বাড়িতে গিয়ে তুই লাল ঝোল খেয়ে আসছিস, খাসির লাল ঝোল খাচ্ছিস, পেয়ার দেখাচ্ছিস, তার মার পর্যন্ত সুন্ডুর মাকে পর্যন্ত তুই বিড়ি খেয়ে বলে প্রমাণ করেছিস। সেই ভিডিওকে প্রমোট করেছিস যে তোমাদের দেখতে হবে না, আমার কথা শোনো, সুন্ডুর মা বিড়ি খায়। আমরা জানতে পারলাম কি করে? মুন্ডু 50টার সাথে থাকে, আমরা জানতে পারলাম কি করে? মুন্ডুকে নিয়ে অকথ্য ভাষায় নোংরাভাবে সোশ্যাল মিডিয়ায় বিক্রি কে করেছিল? তুই। মুন্ডুর নিয়ে অত ডিটেলসে জানলাম কি করে? তোর থেকে। সুন্ডু কিরম পুরুষ মানুষ আমি জানি না। যদি সত্যিই পুরুষ হতো, মা বোনকে পর্যন্ত রাস্তায় নামিয়েছিল এই দালাল, তাকে ঘরে ঠাঁই দিয়েছে। আমাদের মতো বাড়ির পুরুষ যদি হতো না, মুখের ওপর দরজা বন্ধ করে দিত আর আমাদেরকে বলতো হাতে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকো, খ্যাংড়া ঝাঁটা, যেটা দিয়ে ওই পটি প্যান পরিষ্কার হয়, ঠিক আছে? খ্যাংড়া ঝাঁটা জানিস তো, সেটা নিয়ে দাঁড়িয়ে থাকতে বলতো, মুখের ওপর দরজা বন্ধ করে দিত। ঠিক এইরকম ধরনের পুরুষ হতো যে দাঁড়িয়ে থাকো তোমরা মহিলারা ঝাঁটা নিয়ে, এরকম ঘরে ঢুকতে পর্যন্ত দেবে না। পুরুষ হতো এসা পুরুষ, মুখের ওপর দরজা বন্ধ করে দিত। আমার সংসার তুমি ভাঙাতে আসবে, আমার সংসারে তোমার কোনো জায়গা নেই। গ্রহকে কেউ বাড়িতে ঢোকায়, কাল সাপকে কেউ বাড়িতে ঢোকায়, যেচে কেউ ছবল খেতে চায়? সুন্ডু করেছে, মুন্ডু করেছে ভিউজের জন্য, কন্ট্রোভার্সি ছড়ার জন্য করেছে। কারণ এদের ব্লগিংয়ের জন্যেই, ব্লগিং দিয়ে এরা ইনকাম করার ক্ষমতা নেই, কন্ট্রোভার্সি চাই। কারণ জানে প্রমোশনাল ভিডিওর অফার তো পাবো না। চ্যানেলটাকে নিজেরা নিজেদের মতো করে শেষ করেছে, নোংরামি প্রমোট করেছে। আজকে দালালকে নিয়ে ঘুরছে, পাবলিককে চোখ দেখাচ্ছে। এগুলো তোদের বন্ডিং, এগুলো তোদের চুলের বন্ডিং। আজকে মারুকে নিয়ে বলছিস। 2 দিন আগে মারু যখন প্রেগনেন্ট, সেটাকে বারবার পাবলিকের কাছে বোঝানোর চেষ্টা করছিলিস, না মারু প্রেগনেন্ট নয়। কি অট্ট হাসি। বন্ধুরা, শুভ খবর মানে হচ্ছে এই যে ঘর তৈরি করবে, জমিকে কেনা জমি, সেখানে ঘর তৈরি করবে। মারুর শ্বশুর শাশুড়ি, মারুর পরিবারকে কত নিম্নভাবে নোংরাভাবে নিচে নামিয়ে ভিডিও করেছিস। কত নোংরাভাবে, যে ওরা গরিব বলে। গরিব তো কি হয়েছে? বাবা মা কখনো গরিব হয় না, বাবা মা কোনোদিন গরিব হয় না। তুই এত নিকৃষ্ট নোংরা মহিলা বলে তাই বাবা মাকে বলেছিস, ওই রকমভাবে বলার চেষ্টা করেছিস। তাদের ছেলে, তাদের বউ, তাদের ছেলে মেয়েরা, তারা পাই করে ইনকাম করে তাদের ঘর করছে, বাড়ি করছে, সব কিছু করছে, ঠিক আছে? তারা তাদের ছেলে মেয়েদেরকে যোগ্য তৈরি করেছে। হ্যাঁ, বিরাট বড় বড় অফিসে চাকরি বাকরি করতে যায় না, কিন্তু কর্মক্ষমতা আছে তাদের। সোশ্যাল মিডিয়ায় বসে মারুর বরের টাকায় জল গরম হয় না বলে না, ঠিক আছে? মারু অন্য ধর্মের, তুই ধর্ম নিয়ে পর্যন্ত সুশ্রুরি দিয়েছিস যাতে মারুকে অন্য ধর্মের লোকেরা গিয়ে আক্রমণ করে, সেটা পর্যন্ত তুই করেছিস। আর তুই বোন দিদির সম্পর্ক বলছিস? তুই চেষ্টা করিসনি মারুর সম্পর্কটা, সংসারটাকে, মারুর পরিবারটাকে ভেঙে দেওয়ার জন্যে? তুই যখন দেখলি মারু প্রেগনেন্ট, তুই তো ব্যাগ গাদা নিয়ে গেছিলিস পিরিত করতে। তাহলে তোর যদি এত পিরিত থাকবে, তাহলে তোর বোনের প্রতি যদি এত দরদ থাকবে, আমরা তো বাইরের লোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর তো বিরাট পিরিত, তোর তো সব থেকে বেশি পিরিত। ব্যাগ গাদা নিয়ে তোকে ছুটে চলে যেতে হয়, তোর এত পিরিত, আমাদের যেতে হয় না। অথচ সে প্রেগনেন্ট জানার পরেও তাকে ছিঁড়ে খাচ্ছিস, তার বরকে মালতী মেশো বলছিস। হ্যাঁ, ভালোবাসা দেখাচ্ছিস, বোনের বরকে মালতী মেশো বলে প্রমোট করছিস,
সোশ্যাল মিডিয়াতে বসে, আবার বলছিস মারুকে তুই বিরাট ভালোবাসিস। তোর ভালোবাসায় থু, বুঝতে পেরেছিস? কারুর ঘরে গেট পর্যন্ত তোকে ঢুকতে দেওয়াই উচিত না। তুই এতটাই একটা মানে নিকৃষ্ট, মানে কি বলবো, মানে কালসাপ কি বলবো, গ্রহ বলবো না কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছিস? যেখানে যেখানে গেছিস শেষ করে দিয়েছিস, খোকলা করে দিয়েছিস। তোর সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, কেউ রাখে না। দেখ না, মারুর যেই পয়সায় টান পড়বে বুঝতে পেরেছে, এই মারুর বলছি ম্যান্ডুর, যেই পয়সায় টান পড়বে বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে তোকে ক্যামেরার পেছনে করে দিয়েছে। বুঝতে পারলি? কেন বলতো? ভিউজ ইনকাম করে মানুষের কাছে ম্যাটার কি করে? টাকা ম্যাটার করে। দুদিন না খেতে পেলে তুই মুন্ডু সুন্ডুকে খাওয়াতে যাবি না, মুন্ডু সুন্ডু সেটা জানে। তুই মুন্ডু সুন্ডুর কাছেও গেছিস স্বার্থের জন্যে। মারুর সঙ্গে তোর এত রাগ কেন? কিসের জন্য এত রাগ কেন? টিনার নামেও তো বলে বেরিয়েছিলিস, টিনা নাকি পেছনে পেছনে তোকে নিয়ে অনেক কথা বলেছিল। টিনার নামেও তো বলেছিলিস, টিনাকেও তো ছিঁড়ে খেয়েছিস। ফোগলার মতো নোংরা লোক, তার সাথে টিনার বিয়ে হয়ে গেছে তুই জানতিস, তারপরেও তুই চুপ করেছিলিস। তোর তো প্রথম থেকে ফোগলার সাথে সম্পর্ক, প্রথম থেকে ফোনালাপ, সব থেকে কাছের তো তুই ছিলিস। ফোগলা তো তোর নামই নিয়েছিল, তুই তো সব জানতিস। জানার পরে চুপ ছিলিস কেন? টিনাকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে গেছিস কেন? সবই তো তুই জেনেছিস, প্রত্যেকটা কিছু। ফোকলা খারাপ, তারপরেও টিনাকে সরিয়ে আনতে পেরেছিলিস ফোকলার কাছ থেকে, এনেছিলিস, ফোকলার সাথে অ্যাটাচ করে দিয়েছিলিস। ঠিক যেভাবে সুন্ডুর কাছে ফিরে আসার পরেও তোর রাগ হয়েছিল। তুই কাকে প্রমোট করেছিলিস? ভীমরুলের হুলকে প্রমোট করেছিলিস। কি না সে নাকি ভালো ছিল, সে নাকি ভালো ছিল, সুন্ডু নাকি খারাপ। কারণ তুই তো কারোর ভালো চাস না। যদি সত্যি মুন্ডুর ভালো চাইতিস, তুই সুন্ডুকে জানাতিস যে দেখো আমি এত কিছু জানি, আমি চাই না, তোমার একটা ছোট মেয়ে আছে, তোমার সন্তান আছে, তোমার পরিবার আছে, তোমাদের মধ্যে কোনো কিছু খারাপ ভাঙন ধরুক, তোমাকে আমি বলে গেলাম তুমি তোমার স্ত্রীকে সামলাও। আর তুই কি করেছিস? মুন্ডুকে নিয়ে গিয়ে তুই পাহারা দিয়েছিস বাইরে বসে, তুই নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এসছিস, তুই সব জেনে চুপ করেছিলিস। বুঝতে পেরেছিস? আর তুই সুন্ডুকে কাপুরুষ প্রমাণ করার জন্য, সে যে পুরুষ নয় এটা প্রমাণ করার জন্য তুই ভিডিও করে গেছিস দিনের পর দিন। কেন এত প্রাইভেট করতে হচ্ছে তোকে ভিডিও? তুই যদি এত ভালো মহিলা হয়ে থাকিস, তোকে ভিডিও কেন প্রাইভেট করতে হচ্ছে? তুই যদি এত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকিস, তোর বাড়িতে নোটিশ যাচ্ছে কেন? তুই যদি এত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকিস, তোর তো সন্তান নেই, অন্য সন্তানকে কেন গাড়ির তলায় পিছিয়ে দেবার অভিশাপ দিস? তুই তো মা হতে পারিসনি, তুই তো মা হতে পারিসনি, তাহলে কেন অন্য সন্তানের ডিএনএ টেস্টের কথা বলিস? কেন বাড়ির গুরুজনদেরকে নিয়ে ওই জায়গাতে মোড়ায় বসিয়ে গাজরা পরিয়ে বসিয়ে দিস? কেন? কেন তোকে শয়ে শয়ে হাজারে হাজারে ভিডিও প্রাইভেট করতে হচ্ছে? কেন কেন কেন? প্রত্যেকটা প্রশ্ন কেন কেন কেন? কেন তোর বর তোকে ছয়াশ্রী ডট ডট বলেছে? কেন তুই এক ছেলের বউ হয়েও শ্বশুর শাশুড়ি ওপর তলায় থাকে, তোকে নিচে তলায় রান্না করে খেতে হয় বর আর তোকে? কেন তুই এক সংসারে থাকতে পারিস না? কেন তোর মালকিন মুন্ডু কেন বলেছিল 10 বছরের ছোট ছেলের সাথে তোর সম্পর্ক? তোর তো বর আছে, তুই তো সতী সাবিত্রী নারী, বাকি সবাই খারাপ, সবার চরিত্রকে ছিঁড়ে খাস। কেন? এত প্রশ্নের উত্তর দিতে পারবি? আজকে প্রত্যেকটা মানুষ চায় কন্ট্রোভার্সি করতে, কেউ তো তোকে বারণ করেনি, কেউ তোকে বারণ করেনি। কন্ট্রোভার্সি সবাই করছে, প্রত্যেকে করছে। কজন তোর মতো ছিঁড়ে খাচ্ছে? কজন খাচ্ছে? এবার তুই বলবি আমার বরকেও তো বলা হয়, আমাকেও তো বলা হয়। তুই কেন অন্যদেরকে বলিস? কেন বলিস? কিসের জন্য বলিস? যদি অন্যদেরকে বলিস, নিজেকেও নেবার জন্য প্রস্তুত থাকতে হবে। কাকে কাকে তুই ব্যবহার করিসনি? তুই প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছিস, প্রত্যেকটা মানুষকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। দরকারে তুই সবার কাছে গেছিস, প্রত্যেকের কাছে গেছিস, সবাইকে চিবিয়ে খেয়েছিস, প্রত্যেকের কাছে গেছিস। এই হচ্ছে তোর ভয়ঙ্কর রূপ, তোর আসল রূপ। লজ্জা করে না নির্লজ্জ মহিলা? হ্যাঁ, আজকে বড় বড় ডায়লগ দিচ্ছিস, আজকে মুন্ডু চুন্ডুর হয়ে বলতে বসছিস। তুই জানতিস না মুন্ডুর একটা ছোট বাচ্চা মেয়ে আছে? জানতিস না? যখন তার মাকে ভরা বাজারে উলঙ্গ করছিলিস, তার দিদাকে, তার ঠাকুমাকে, তার পিসিকে, তার বাপকে, তোর কি বলে, কাপড় পরিয়ে, সায়া পরিয়ে, চুড়ি পরিয়ে বসিয়ে দিচ্ছিলিস, মনে ছিল না? বাচ্চাটা বড় হচ্ছে, আজকে দরদ দেখাচ্ছিস। তুই তো এই রকম ধরনের, তোর পকেট ভরে গেলে, পয়সা ভরে গেলে সব তোর শেষ। দরদ দেখাচ্ছিস, খুব দরদ তোর না, খুব ভালোবাসা। নিজের বরটার প্রতি তোর ভালোবাসা আছে? নিজের বরের ইনকাম কম বলে সোশ্যাল মিডিয়ার বড় বাজারে বিক্রি করে দিয়েছিস যে বরের টাকায় জল গরম হয় না। কেমন স্ত্রী দেখ! শাঁখা সিঁদুর খুলে, শাঁখা পলা সিঁদুর খুলে, এই সিঁদুর মুছে দিয়ে
তোকে ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট কাণ্ড ঘটাতে হয়েছে। তুই এত ভালো মহিলা, তোকে বোতল খেতে হয়েছে, মানে বোতলে জল খেতে হয়েছে। আবার অন্যকে নিয়ে ছিঁড়ে ভিডিও করিস, বুঝতে পারছিস? তোকে নিয়ে কত বলবো তোকে নিয়ে। এখনো পর্যন্ত তোকে যারা, তোর ভিডিও শুনে যারা লাইক দেয় এবং তোকে নাকি বলে যে তুমি ভীষণ ভালো, তোমার মন বিরাট পরিষ্কার, মা গো মা, সত্যি একটা মেয়ে প্রেগনেন্ট, দুদিন পর সে সন্তানের জন্ম দিতে চলেছে, তার শরীরে কত রকম ওঠা নামা, মানে হরমোনাল ডিসব্যালেন্স থেকে শুরু করে সমস্ত মানে মা হতে গেলে কত ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, পুরো ফেজটাই কত কষ্ট, মানে শারীরিক উন্নতি অবনতি সব কিছু মিলিয়ে মিশিয়ে। তোর যদি বোনের মতো ভাবতিস, তাকে নিয়ে এরকমভাবে প্রতি মুহূর্তে থ্রেড দিয়ে তার বরকে নিচে নামিয়ে তাদের খাওয়া দাওয়া চলা ফেরা প্রত্যেক মুহূর্তে নেগেটিভিটি, তুই তো পুরো মানুষটাই নেগেটিভিটি। তোকে মানুষ বলতেই ঘেন্না লাগছে, তারপর তো তুই নারী রূপে পরিচয় দিবি। তোর পায়ের মানে নখ থেকে মাথার চুল পর্যন্ত তোর নেগেটিভিটিতে ভরা, তোর মুখ থেকে কথাই বেরোয় নেগেটিভ কথা, তোর মধ্যে কোনো পজিটিভিটি আছে? আর তুই বলছিস বোন প্রীতি দেখাচ্ছিস। সম্পর্ক তো অনেক দূরের কথা, আগে জীবনে মানুষ হতে শেখ। ভগবান ওপরে বসে আছে, ভগবান বসে আছে, বুঝলি তো? কলকাঠি তো সে এনে রেখে দিচ্ছে, মানুষ তো উপলক্ষ মাত্র, নিমিত্ত মাত্র মানুষ, কলকাঠি সে নাড়ছে, বুঝতে পেরেছিস? আস্তে আস্তে তোর জীবনটা গিয়ে একটা জায়গায় ঠেকে যাচ্ছে। যে মুন্ডু সুন্ডুর কাঁধে বন্দুক রেখে চ্যানেল প্রমোট করতে চেয়েছিলিস, আজকে দেখ তারাও তোকে ক্যামেরার পিছন করে দিল, তাদের টাকায় টান পড়ে গেল, তারা তাদের নিজেদের স্বার্থের কথাই ভাববে। ঠিক যেমন তুই তোর নিজের স্বার্থের কথা ভাবিস, বাবার পরই পিছনে ছবল মেরে সরে আসিস, ঠিক সেই রকম ধরনের আজকে তারাও তোকে ক্যামেরার পিছনে করে দিল, কারণ তারা জানে তাদের ব্লগিং চ্যানেলটাই হচ্ছে তাদের সোর্স অফ ইনকাম। ঠিক আছে, ইনকামের সোর্স। তোকে যদি দেখায় পাবলিক দেখবে না, ভিউজ কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, তাই ডিসিশান নিয়ে নিল রাতারাতি যে তোর সঙ্গে যে পীড়িত থাকবে পিছন দিকে থাকবে, তার মানে তোর তো স্বার্থে জল ডালা, বুঝতে পারছিস? তোকে কেউ পছন্দ করে না, কেউ না। কেন করবে? কারণ তুই ছিঁড়ে খাওয়া মহিলা, ছিঁড়ে খাওয়া নারী, তুই সম্পর্কের মূল্যবোধ বুঝিস না। যদি বুঝতিস তাহলে প্রত্যেকটা মুহূর্তে চরিত্রের কথা বলছিস, তোর চরিত্রের কথা যদি তাই হয় না, চরিত্রের কথা যদি তাই হয়, তাহলে তুই কখনো মারুকে থ্রেড দিতে বসতিস না যে বলবো না তুই বলবি না আমি বলবো, তুই বলবি না আমি বলবো। চরিত্র যদি তুই ঠিকের কথা বলতিস না, তাহলে ওই কথাটা ভাইরাল হতো না যে আমার বোন ব্রেকআপ হয়েছে, তুমি এসে মনটা ভালো করে দিয়ে যাও, বিয়ে করতে হবে না, বাকি সব করলেই হবে। ঠিক আছে? তোর মতো পাপিষ্টা আমি কোনোদিন বাপকালে কোনোদিন দেখিনি, জন্মে কোনোদিন দেখিনি, বুঝতে পেরেছিস? এগুলো তো তোর কর্মফল। বলছি না এখন কর্মফলের কিছুই না, তোর পাপের ঘরা এখনো ভর্তি হয়নি, হচ্ছে ঘরা ভর্তি। তোর আস্তে আস্তে বলে না দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তোর এত পাপ তোর, বুঝলি? এত পাপ তোর, ছি। তোকে নিয়ে যত বলবো ততই কম বলা হবে। প্রত্যেকটা মানুষ তোকে জুতোচ্ছে, প্রত্যেকটা ভিউয়ার তোকে জুতোচ্ছে, কয়েকজন তোর ক্যাটাগরির যে ভিউয়ারগুলো সেগুলো ছাড়া, তারা ছাড়া তোকে কেউ আহা উহু করতে যাবে না। কারণ কেন বলতো? তুই বিষাক্ত, সবাই আহা উহু করে দেখে নিয়েছে। যারা আহা উহু করেছে তুই তাদের সন্তানদেরই মৃত্যু কামনা করে দিচ্ছিস, দিন দাহারে যারা তোর পাশে থেকেছে তুই তাদেরকেই ছোবল মেরেছিস। তাহলে তুই কতটা বিষাক্ত তুই চিন্তা কর। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।